Israeli warplanes have hit a Palestinian refugee camp. Tonight, Iran has launched a barrage of missiles towards Israel. স্যাটেলাইট ছবিতে ইসরায়েলের বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির চিহ্ন। স্যাটেলাইটের মাধ্যমে তোলা কিছু ছবিতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাতিম বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে। গত মঙ্গলবার রাতে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় সেগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয় বলে পরদিন জানিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছিল। এখন স্যাটেলাইটে তোলা কিছু ছবির বরাত দিয়ে সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটির একটি এয়ারক্রাফট হ্যাঙ্গারের ছাদে বিশাল আকারের গর্ত দেখা যাচ্ছে। যে ভবনের ছাদে গর্ত দেখা যাচ্ছে সেটি বিমান ঘাঁটির প্রধান রানওয়ের কাছে। ভবনের চারপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে আছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির একটি নেভাতিম। এই বিমান ঘাঁটিতে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান সহ নিজেদের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান রাখে ইসরায়েল। F-35 যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের তৈরি। এয়ারক্রাফট হ্যাঙ্গারে যে সময়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে সে সময় সেখানে কোনো বিমান ছিল কিনা তা স্যাটেলাইটের ছবি দেখে বোঝা যায়নি। স্যাটেলাইটের এই ছবির বিষয়ে জানতে ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তাদের পক্ষে থেকে সাড়া পাওয়া যায়নি। এর আগে গত এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সেবারও নেভাতিম বিমান ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল। গত মাসের শেষ দিকে লেবাননের রাজধানী বৈরুতের একটি শহরতলিতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। হাসান নাসরুল্লাহ হত্যার পর দুই শত্রু দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ উত্তেজনা দেখা দিয়েছে। 1 অক্টোবর ইরান 180টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করেছিল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের ব্যারেজ ছুড়তে মাত্র 12 মিনিট সময় লেগেছিল ইরানের। ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তর ধ্বংস করেছে। দেশটির আরও দাবি করেছে যে নেভাতিম বিমান ঘাঁটিতে প্রায় 20টিরও বেশি F-35 গ্রাউন্ডেড ফাইটার জেট ধ্বংস করা হয়েছে। অন্যদিকে ইসরায়েল ইরানের দাবি খারিজ করে বলেছে যে ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা আয়রন ডোম বেশিরভাগ রকেটকেই বাধা দিয়েছে। তারপর থেকে F-35 স্টিলথ ফাইটার জেট আলোচনার বিষয় হয়ে উঠছে। আমেরিকান কোম্পানি লকহিড মার্টিন F-35 যুদ্ধ বিমানের নির্মাতা। ইসরায়েলেই একমাত্র দেশ যার কাছে এই স্টিলথ ফাইটার জেট রয়েছে। এই জেটগুলিকে যুদ্ধ বিমানের সর্বোচ্চ মানের বলে মনে করা হয়, যা বিশেষ অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে। এই জেটগুলি উন্নত নেটওয়ার্ক প্ল্যাটফর্মগুলির সাথে সক্ষম করা হয়েছে এবং এটি অপারেশন চলাকালীন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং ভাগ করতে পারে।
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।